লোক বেশি, আয়তন কম, রাস্তাও ছোট, কিন্তু রুট পারমিটের কোনো কমতি নেই এই নগরে। যথাযথ সমীক্ষা ছাড়াই রুট পারমিট দিয়ে দেয়ায় ঢাকার রাস্তায় তৈরি হয়েছে রুটের জট। মিরপুর থেকে আসে, এদিকে গাবতলীর থেকে আসে, বিভিন্ন রুটের থেকে গাড়ি এক জায়গায়, তো রুট তো একটাই, যানজট থাকে এই কারণে। একই রোডের গাড়ি এক জায়গায় যাইতেছে, এটা তো যাত্রী নিয়ে তো মনে করেন যে উড়াউড়ি পারাপারি হইবই। দেখা যায় রাজধানীতে মোটা দাগে উত্তর দক্ষিণমুখী বড় রাস্তা 4টি। এগুলো উত্তরা, মিরপুর, গাবতলী থেকে শুরু হয়ে গিয়েছে ঢাকার দক্ষিণে। এছাড়া পশ্চিম থেকে পূর্বমুখী রাস্তা আছে অন্তত 2টি। তবে হাতে গোনা এই কটি বড় রুটে হিজিবিজি করে সৃষ্টি করা হয়েছে কমপক্ষে 170টি রুট। বিশেষজ্ঞরা বলছেন, নগরীতে যানজট, যাত্রী ভোগান্তি, বিশৃঙ্খলা আর গণপরিবহনে নিয়ন্ত্রণহীনতার পেছনে আছে রুটের এই অযৌক্তিক বিন্যাস। সব কোম্পানির বাস কেন মতিঝিল আসবে, কেন গুলিস্তান আসবে, এইটাকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা বিন্যাস বলে। কন্ট্রোল কিভাবে থাকবে আপনি বলেন? একটা মালিকের যদি 10টা গাড়ি থাকে, সে 10টা গাড়ি লিজ আউট করছে 10টা ড্রাইভার কাছে, ওই 10টা ড্রাইভারের কিন্তু অপারেটর কাম মালিক। তারা বলছেন, রুট কমিয়ে নির্দিষ্ট রুট ভিত্তিক আলাদা বাস কোম্পানি করা প্রয়োজন, যেখানে অন্য রুটের বাস আসতে পারবে না। তাদের মতে, শাখা বা সংযোগ সড়ক থেকেও কোনো বাস না ঢুকে শুধু যাত্রী নামিয়ে দেবে মূল সড়কগুলোতে। সবাই এক জায়গায় ঢুকলে পরে বাসের গাদাগাদি হয়, বরঞ্চ কয়েকটা মেইন করিডোরে বড় কোম্পানির বাস থাকবে, তারা ব্রডব্যান্ড কানেকশন হবে, আর আশেপাশের জোন থেকে লুপে ঘুরতে থাকবে আর ফিট করবে, মাঝখানে একটা ট্রান্সফার ফ্যাসিলিটি থাকবে। যদিও বিআরটিএ এখন বলছে, বাসের রুট পুনর্বিন্যাস সহ পুরো ব্যবস্থাটিকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছেন তারা। কোম্পানির সংখ্যা এবং রুট কিভাবে যানবাহন ঢাকা সিটিতে ব্যবস্থাপনা করা যায়, আমরা এটার সাথে যারা যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে নিয়েই আমরা যেই সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা সেই সিদ্ধান্ত নিই। বাস রুট নিয়ে বিশেষজ্ঞরা যেসব পরামর্শ দিচ্ছেন সেগুলো নতুন কিছু নয়। সরকারের নেওয়া গণপরিবহন পরিকল্পনার মধ্যেই রয়েছে এসব পরামর্শ। তবে সেগুলোর বাস্তবায়ন আটকে আছে অজ্ঞাত সব জটিলতায়। এমনকি কোন রুটে যাত্রী সংখ্যা কেমন আর সে অনুযায়ী কীরকম সংখ্যায় বাস নামাতে হবে সে বিষয়েও সুস্পষ্ট কোনো গবেষণা নেই কোনো সংস্থার কাছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।